ও ফের কমেন্ট করছে যদি আমাকে বিয়ে করতে চাও তো কমেন্টে বলো। ই তখন কমেন্ট করে বলছে আরে বাপরে তুই কোনটা তোর বাড়ি তাড়াতাড়ি বল, নাম্বারটাতে চলে আসছে এখনই। হায় রে হায় রে, এগুলো সব জাহান নামে যাবে যে ভাই, দেখার অর্ডার নাই। আর ও যে দেখেছে সেই জায়গা তো দেখে জাহান নামে যাবে না ওই বেটি ছেলেটা। ওর ছবিটা কিয়ামত অবধি থাকবে। একবার যদি ক্লিক করে হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দেখবে, ফেসবুকে সারা পৃথিবী ছড়িয়ে যাবে। তো সারা দুনিয়ার লোক দেখো জাহান নামে যাবে না। কত লোককে খারাপ নজরে দেখো, বুড়া গেলা দাড়ি চুলকার কে হায় রে তোকে খালি একবার বিয়ে করতে পাইতাম রে। কি ভাই বলবে না? কি বলবে কি না? তাহলে গোনা হবে না মেয়েটার? তাহলে খবরদার এইসব মানে মেয়ে ছেলেরাকে বলছি খবরদার সাজা কুজা করবে না। আর ওরকম বেশি সাজা কুজা ফেসবুকে ছবি ছাড়িও না, গোনা হবে। তো ওই লাগে বলে যে ওরকে মুখের দিকে দেখতে হয় না, দেখলে একবার দেখবেন, খারাপ নজরে দেখবেন না, ভালো নজরে দেখবেন। আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ। তো এরা ওই খারাপ নজরে ভাই দেখতে হয় না, বুঝতে পারলেন? বরখায় একটা পরে আছে, মুখটা রাখছে খোলা, আর জানালাটা বন্ধ রেখা দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বুঝতে পারছেন তো? ছবি ছাড়বেন না ভাই। এবার করেছে কি মেয়ে ছেলের দিকে খারাপ নজরে দেখবেন না, চোখ তুলে দেখবেন না ভাই, দেখতে হয় না। ইউসুফ মুখ ঘুরিয়ে আছে, জুলেখা করেছে কি চট করে উঠে জুলেখা দৌড়িয়ে যায়, ওন্না খানটা লিয়ে যায়। ওর টেবিলের ওপরে একটা মূর্তি ছিল রে ভাই, মূর্তিটার ওপরে লিয়ে যায়, ওন্না খানটান করে চাপিয়ে দেওয়াকে ঢেকে দিয়েছে। যেমন ওন্না খান চাপিয়া মূর্তিটাকে ঢেকে দিয়েছে, ইউসুফ বলছে জুলেখা তুমি কি ঢাকলা? জুলেখা বললে এটা হচ্ছে আমার উপাস্য, আমার ভগবান। ইয়ার সামনে আমি বুরাই কাজ করতে পারবো না, অন্যায় করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের ঈমানটা আরো তাজা হয়ে গেল, ঈমানটা ইউসুফের আরো তাজা হয়ে গেল। একটা মাটির পুতুল, পাথরের পুতুল কিংবা একটা মাটির পুতুল যার জিভাটা হা করে আছে, মাছিটা যদি পেদা দেয় কি হেগে দেয় তো মুখ বন্ধ করতে পারবে না? পারবে? ওই মূর্তিটার কুকুরা সৃষ্টি দাঁড়িয়ে আছে রে ভাই, পলক মারার যার ক্ষমতা নাই। ওর আগা দিকে যদি ও মানে খারাপ কাজ করতে পারবে না, তাইলে আমার আল্লাহ এত বড় আল্লাহ, এত জবরদস্ত আল্লাহ, মাটির তলে কে কি করছে তাও দেখতে পাই, পানির তলে কি করছে আল্লাহ তাও দেখতে পাই, পাহাড়ের ভিতরে মানুষ কি কাজ করে তাও আল্লাহ দেখতে পাই। পৃথিবীর কোন জায়গাতে আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে না। পারবে জি ভাই? পারবে? কোন জায়গায় পারবে না। ওই মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে, একটা ছাত্রকে বলছে আচ্ছা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার? একটা ছেলে বলছে রেলগাড়ির। কইছে কেন করে? কইছে আমরা চাওড়া রাস্তা দিয়ে হাঁটছি তা উঝোট লেগে পড়ে যাচ্ছি, আর ট্রেন 3 আঙ্গুল মোটা রেল লাইনের ওপর দিয়ে ট্রেন সাই সাই করে বন্দে ভারত যে চলছে রে উড়ে একেবারে চোখ ধরা যায় না, ঠাই 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 করে জালনা পাশে চলে যাচ্ছে একেবারে নাকি বন্দে ভারত। তো এত জোর চলছে ট্রেন, মোদির ট্রেন এত জোর চলছে যে চলছে শো 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 করে। তো রেলগাড়ির চোখ ওড়ো নাই, সমাজটা বলতে ভালো। আর একটা ছাত্রকে বলছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? খোঁজে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলে কেন করে? বলে কবিতরের চোখ কেন করে বড় লাই? কবিতর আকাশ দিয়ে উড়বে কিন্তু ও জমিনে দেখতে পায়, হাল বাহাব হয়ে সরষে পড়ে থাকলে আকাশ থেকে কবিতর দেখতে পায়। আল্লাহ আমার চোখে এত পাওয়ার দিয়েছে, ওখান থেকে দেখতে পাবে কোনটা সরষে পড়ে আছে, ওই ভুঁয়ে নেমে সরষে দিয়ে টুঙিয়ে খেয়ে নেবে। তো কবিতরের চোখ বড় লয়? আপনি জায়গা আছেন নাকি? নিন আসে তো বাড়ি যান,
ঢুলছেন যে লাগছে নাকি? হ্যাঁ, সবাই হাসছে, আপনি রেগে আছেন। ভাই রে আমার, আরে ভাই থামেন না জি, লোকটিকে হাঁকাবো তারপরে গীত গাবো। লোক থাকলে এরা বাড়ি চলে যাবে, একটু পরে চলে যাবে, সব যাবে কিনা? আরে বাপরে, যে মজা পেয়েছে যায়। এবার ভাই রে আমার, আর একটা ছাত্রকে মাস্টার জিজ্ঞাসা করছে, তুমি বলো তো পৃথিবীতে সবচেয়ে চোখ বড় কার? তো ওই ছাত্রটা বলছে সব থেকে চোখ বড় হলো ইয়ার, বিলের। ওই কেন করে বিলের চোখ বড়? বলছে আমার মাকে বললাম, মা, আমার স্কুল থেকে এসে বললাম, মা আমাকে খেতে দাও। মা বলছে, বেটা ঘরে রুটি আছে আর মাছ রান্না করা আছে, রুটি না আমার মাছ দিয়ে তুমি খেয়ে নাও। আমি ঘরে যাই আর রুটি পেলাম, মাছ খোঁজ করছি, মাছ পাই না। আমার মাকে যে বললাম, মা আমি মাছ পাচ্ছি না। আমার মা বলছে, মা ঘরে যা মাছ দেখছে তাই একটুকু মাছ নাই, সম্পূর্ণ মাছটা বিলাইতে খেয়ে নিয়েছে, তো বিলের চোখ বড় নয়। বলছে রে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, ভাই মেয়ে ছেলে সব দিনকারই 4 লাখ নাকি? মেয়ে ছেলেকে একজনা পুছ করছে, দেখতে যা পুছ করছে যে তুমি লেখাপড়া করেছো কতদূর তাক? তবে বাড়ি থেকে স্কুল তাক। মুর্শিদাবাদের খ্যাপা ফের নকল করেছে, হিজড়া গেলা, ফের ওইটাকে বানালছে, বানিয়ে তখন দেখাইছে, ফেসবুকে ছেড়েছে, তুমি লেখাপড়া করেছো কতদূর তাক? করেছে বাড়ি থেকে স্কুল তাক। ওই ট্রেনের একটা ঘটনা বলেছি, আমার ওয়াজ ওরা শুনছে। আরে এই যে এই নাটক, মানে এই যে মজার চুটকি গেলা শুনছে কিনা, ওরা নাটক বানিয়ে দেখেছে কিরকম, মানে একটা চ্যাংড়া যেসে মাঠে তুলতে, তো খুব কাঁদছে মাগে, টাকার দিকে দেখলি গা মা, আমার দিকে দেখলি না। এবার ওর মা তখন ওকে বুঝাইছে, যা বেটা মাটি তোলা কাজ ভারী লয়, মাথায় মাথায় দিবি বেটা, মাথায় মাথায় নিবি, আর 500 বেড়ি দিনু ট্রেনের মতন খালি ধোঁয়া উড়াবে। ছেলে হুবে পড়ে গেছে রে বাপরে, তো মজা। ফের কোছে মাকে, কোনোদিন যে যাইনি বিদেশ, খুবই ডর লাগছে মা, কি করে যাব? কইছে, দেখ বেটা কাজ ভারী লয়, টেনে টেনে যাবি বেটা, টেনে টেনে আসবি, আর 3 টাইম আলু দিয়া ভাত খেয়ে লাল ভর্রা হয়ে যাবে। বলছে যে কামনে হে যাই। তো বলছে, হ্যাঁ আমার ট্রেন যে দেখিনি, কেন করে চড়বো? বলছে ট্রেনে যাবে বেটা, তো ট্রেন আসবে, ওপর দিয়ে ধুমা উঠবে, তল দিয়ে পানি বাড়াবে, একদম কালো ফুথাড় ট্রেনখান চলে আসবে, আর দৌড়ে যে চড়ে নিবে, আর এমন করে ধরবি বেটা, যদি ছেড়ে দিস তো পড়ে মরে যাবি। এই যে ঘটনাটা বলেছি কি না। আর একটা ট্রেন, একটা ওই গ্যাংকুলি ট্রেন গেলা ভালো করে মেকার, কালো টুপি মাথায় দিয়ে আছে, হিরো টুপি, আর কালো শার্ট, কালো ফুলবেন, আর রেল লাইনে খাড়িয়ে গেছে, পেশাব করছে, ওপর দিয়ে ধুমা উঠছে, তল দিয়ে পানি বাড়ছে, খাড়িয়ে পেশাব করছে, আর ওই খ্যাপা বাড়ি থেকে এসে ওর যেটা ট্রেন কুদ দিয়ে চড়ে লেছে। ওই মুর্শিদাবাদের লালগোলার ওই যে চ্যাংলাটা নাটক বানাই না, মোটা গবড়াটা, উ করেছি 2-3টা ডালি, আর এখন কোদল ঘাড়ে করে চলে আসছে। হ্যাঁ দেখেছে আমার এই ঘটনাটা নকল করেছে, এখন নতুন করে বের করেছে, কয়দিন হলো দিয়ে, তখন ও দেখেছে। তো যেটাই বলছি ভাই, ওইটাই নকল চলছে এখন, বুঝতে পারছেন? হযরত আলীর নকল করছে সব, ওই যে গিয়াসউদ্দিন তাহিরের নকল করছে, পানিতে বসে বসেন বসেন, বসে যান করে না, তো পানিতে বসে করছে, ওরকম এখন আমার নকল সব শুরু করে দিয়েছে, বুঝতে পারলেন? নকল করিও না। তো ওই একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, তুমি বলো তো বাবা, পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার? বলছে পৃথিবীর মধ্যে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহ, আল্লাহর চক্ষু সব চাইতে বড়। তখন ভাইরে আমার, ওই মেয়েটা পরীক্ষাতে পাস করলো, আল্লাহর চোখ সব চাইতে বড়। আল্লাহর চক্ষুকে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। ভাই এইবার করেছি কি, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এইবার ইউসুফ আলাইহিস সালাম আর একটু মজবুত হয়ে গেল। এইবার যখন মূর্তিটাকে ঢেকে এসেছে, আর ঢেকে এসে এবার জুলেখা বলছে, মূর্তিটাকে ঢেকে এসে এবার জুলেখা বলছে, ইউসুফ তাড়াতাড়ি এসো। তুমি কেন চিন্তা করছো? তুমি কি ভাবছো ইউসুফ? ইউসুফ বলছে, জুলেখা আমি 2টা বিষয় নিয়ে খুব ভাবছি রে জুলেখা, 2টা বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। বললে কি 2টা বিষয়?
বললে দুটা বিষয় হলো, আমার আল্লাহকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, তোমার সঙ্গে যদি আমি খারাপ কাজ করি, তোমার সঙ্গে যদি বুড়াই কাজ করি জুলেখা, আমি কিয়ামতের দিন কি জবাব দিব রে জুলেখা? বললে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার আল্লাহকে আমি রাজি করে নিব। আমার বুড়াই করার পরে, তোমার আল্লাহর সঙ্গে বুড়াই করার পরে যতগুলো তোমার আল্লাহর সঙ্গে, তোমার আল্লাহকে আমার যত ধন আছে সম্পত্তি আছে সমস্ত ধন সম্পদ গুলোকে দিয়ে দিব, দিয়ে তোমার আল্লাহকে রাজি করে নিব। তোমার আল্লাহ দয়ালু, অত্যন্ত দয়াবান, তোমার এখানে তুমি চিন্তা করিও না। ইউসুফ আল্লাহ জুলেখা, আমার আল্লাহর সম্পত্তির উপরে লালচ নাই, আমার আল্লাহর টাকা পয়সার উপরে লালচ নাই, আমার আল্লাহ ঘুষ খায় না, আমার আল্লাহ কারুর ঘুষ নিবে না, আমার আল্লাহ কারুর ঘুষ নিবে না। এবার জুলেখা বলছে, তাহলে দেরি কেন করছো, চলে এসো। ইউসুফ বলছে, আর একটা বিষয় নিয়ে আমি ভাবছি রে জুলেখা। বললে কি বিষয়? বললে আর একটা বিষয়, তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি জুলেখা। বললে কি চিন্তা? বললে চিন্তা হলে এটাই, তোমার আমি নুন খেয়েছি, কেমন করে নিমখ হারামি করব। তোমার স্বামী আমাকে অনেক দাম দিয়ে কিনেছে, সন্তান রূপে গ্রহণ করেছে, আমাকে ভালো ভালো খাবার দিয়েছে, ভালো ভালো পরার দিয়েছে, আর আজকে তোমার স্বামীর আমি কি করে নুন খেয়ে নিমখ হারামি করবো রে জুলেখা? আমি এই জন্য চিন্তা ভাবনা করছি জুলেখা, যে আমি কি করে কি করি তোমার স্বামীকে বলে আমি ভাবছি। জুলেখা বলল, ইউসুফ তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না ইউসুফ, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দিব, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দেব, বিষ খিলিয়ে মেরে দিব। ওরে বাপরে, নুন কত দেখি ভাই, প্রেসার বেড়ে যাবে ভাই, আইলে মাক্কা নুন দে। আর চা যত গরম করেছে লইয়ে যাও রান্নাসা খাওয়ার মতন করে একবারে। এবার ভাই আমার বললে, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দিব, তোমাকে চিন্তা করতে হবে না। দেখেন ভাই, মেয়ে ছেলে যদি, মেয়ে ছেলে হলো 36 করলাম, যেটা ইচ্ছা করবো এটা করতে পারবে কিনা ভাই বলেন তো? পারবে? বলেন ঠিক। এরকম জোর করে ঠিক করেন, তাহলে বুঝা যায় বাংলাদেশের লোকের মতন এরা জালসা বুঝতে পারছে। বাংলাদেশে সব চিৎকার করা হলো ঠিক, তখন মজা লাগে, বুঝতে পারছেন তো। এবার ভাই রে আমার, এবার ইউসুফ তাও জুলেখার কাছে যায় না। জুলেখা তখন কি করবে, কোনো বুদ্ধিটা কাজ করে না, মাথাতে কুলাই না। আর কত টাকা খরচ করে, কত পরিশ্রম করে, বুদ্ধি করে ঘরে নিয়ে এসে মাঠের মধ্যে একাই নির্জন নিরাবিলিতে চিল্লালে কেউ শুনতে পাবে না। আর এইখানে যদি রাজি করতে না পারে, তোর জিন্দগিতে রাজি করতেও পারবে না। এবার জুলেখা তখন করেছে কিরে ভাই, জুলেখা বলেছে কি করা যায়। জুলেখা দড়িয়া যায়, জুলেখা করেছে কি, ইউসুফের পালিয়া পড়ে গেছে, ইউসুফের পানিয়া পড়ে গেছে। ইউসুফ তুমি একবার রাজি হয়ে যাও না, কম করে একটা মিনিটের জন্য রাজি হয়ে যাও ইউসুফ, কিন্তু তুমি রাজি হও। ওর পালিয়ে পড়ে কাঁদছে, ইউসুফ তুমি রাজি হয়ে যাও। আর ইউসুফ আলাইহিস সালাম করেছে কি, ই যখন আর পালিয়ে না মতো মুখ করে পড়ে আছে, ই পায়জামার আঙুটে লক করে করে 7টা গিরা এমন টাইট করে করে দিয়েছে, যাতে গিরা পড়ে যায়, গিরা খোলা না যায়। ইউসুফ লক করে 7টা গিরা পায়জামাতে দিয়ে দেয় ছাইটা এটা, যাতে জুলেখা শর্ট করে খুলতে না পারে, দিয়েছে এটা। এবার জুলেখা পানিয়া পড়ে আছে, পানিয়া পড়ে কাঞ্চা ঠুনকা ঠুনকা লাকের ভরে, ইউসুফ রাজি হয় না। জুলেখা দেখলে পানিয়া পড়েও কাজ হবে না, কি করি আগে। বেটি ছেলে 36 করলাম, খাড়িয়া যায়, নিজের টুটি চিপা ধরলে জান দিয়ে দেবো,
আরে মুখ দেখাবো না আর বেঁচাও থাকবো না, মেয়ে ছেলের কথা। একটু যদি কিছু করবেন, বেশি কিছু করলে জান দিয়ে দেবো, দে তোর আর দিবে না। বুঝতে পারলেন? মেয়ে ছেলে 36 কাল্লা, ও খালি করে জান দিয়ে দেবো, তোমাকে মুখ দেখাবো না, জিন্দা মুখ দেখাবো না। দেখাইছি না যে জান দিয়ে দে তো দেখি কেন করে তুই মরিস, তার লক করে থেকে যাবে। তোমাকে কোনো কথা কয়ে ই পাবো না, আমি সুখ শান্তি পাবো না, কোনো কথার দামই থাকবে না, তুমি খালি ওগুলাই করবে। তো দেনারে পাগলে দেনা, জান দেনা রে, দেখি কিরকম করে তুই মসজিদ দেখ, আর দিবে না। তো ওইরকম তখন করেছে কি, নিজের গলা টিপে ধরে নিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলো, যদি মনে করেলেন যে যদি জান দেয়া দেয় তো মাঠের মধ্যে নির্জন নিরাবিলি কেউ নাই, আমি ফেসে যাব, বলবে ইউসুফ মেরে ফেলেছেন। জুলাইখাকে বলছে, জুলাইখা আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, জান দিতে হয় না, জান দিও না। জুলাইখার খেয়াল যায় ইউসুফ রাজি হয়ে গেছেন, গিয়ে আর কোনো দিকে ঘুরে দেখা নাই, একবারে চট করে করেছি কি আর পায়জামার গিরা খুলতে শুরু। জুলেখা আর পায়জামার গিরা খুলতে শুরু। তো গিরা যে খুলছে, খুলতে পারে না, এইটা গিরা দিয়েছে। নাবিরা যদি গিরাতে খুলতে পারবে যে ভাই, ক্ষমতা আছে। আল্লাহ নাবিদেরকে মজিজা দান করেছিলেন, কতগুলো মজিজা দিয়েছিলেন। যদি নাবি রাসূলেরা যদি কাউকে একটা চড় মেরে দেয়, ও যত জোরে লাগুক ওকে মরতে হবে। কোন অস্ত্রের যদি কোপ মেরে দেয়, যদি একটু বেশি কাটুক আর আইচিড়ে যায়, ওকে লেগে গেলে ওকে মরতে হবে, এটা গ্যারেন্টি। এটা আল্লাহ মজিজা দান করেছিলেন। তো এইটাই যে 7টা গিরে দিয়েছে, ওর খোলার ক্ষমতা আছে। মুখ ভেড়ে দাঁত দিয়ে খুলছে, খুলতে পারে, দাঁত দিয়ে খুলছে। ইউসুফ তখন আল্লাহকে বলছে, আল্লাহ আর বাঁচা যাবে না, আল্লাহ ও যেমন কলবল করছে, কি করে বাঁচবো আল্লাহ, তুমি আমাকে পথ তৈরি করে দাও। ছেঁকবা করছে আল্লাহ, কি করবো, কোন দিকে পালাবো, কি বুদ্ধি আল্লাহ, কোনো বাঁচার বুদ্ধি দাও আল্লাহ। এখনকার বেটা ছেলে হয়ে গেলে করতে বলে আমাকে ছিঁড়ে ফেলবে নাকি? দেখেন, এটাতে একটা শিক্ষার বিষয় আছে ভাই, কোনো মেয়ে ছেলের সঙ্গে ফাঁসতে যাবেন না, বেঁচে থাকেন। যে ছেলে জেনা করে, যে লোকটা, ওকে জিন্দগিতে কুলাইবে না। পরের মেয়ের সাথে যদি জেনা করেন, কুকর্ম করেন, ওর চালে খ্যাট থাকবে না, পিছনে ভালো কাপড় থাকবে না, ওর হাঁড়িতে ভাত থাকবে না, লোকটাকে কুলাইবে না। লোকটা সব দিনে ওই অভাবী হয়ে ধুক ধুক করে ওর কোনো রকম দিনটা কাটবে। যারা সারাপ খেবে ও কোনোদিন ভালো হবে না, জুয়া খেলবে ও কোনোদিন পয়সাওয়ালা হবে না, ওর উপর আল্লাহর লানাত হয়ে যায়। তো জেনা থেকে বেঁচে থাকবেন। আর যদি যে লোকটা জেনা করবে, ওই লোকটা জিন্দগিতে গায়ের মোড়ল হতে পারবে না, ও সর্দার হতে পারবে না, ও ক্ষতি হতে পারবে না, ও গায়ের মালিক মত্তার হতে পারবে না, কোনো লোক ওকে মানবে না জেনা কর লোককে, যারা জেনা করে। আর যদি জেনা না করেন, দেখলেন ইউসুফ বেঁচে গেল, তো ইউসুফ মিশরের বাদশা হয়ে গেছিল, এই যে জেনাটা করলো না, বেঁচে যাওয়ার কারণে। দেখছেন, ইচ্ছা করে ছাড়লাম, উদুয়া করে ছাড়লাম, আমাকে বাঁচাও। চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যে আয়াতটা দেখেছে বলছে, আরে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, নোংরা কাজ হলো জেনা। আরে এত বড় তুমি একটা নাবিহা কর পর্যন্ত দাঁড়িয়ে তুমি মারো সরবন। আয়াতটা দেখাই যে মারলে দৌড়, এমন জোর গেটের মনে ছিঁড়ি ছিঁড়ে মানে যে টাপ, গেট খালি ফাড়াফাড় খুলে চলে যায়। ইউসুফ দৌড়িয়ে চলে যায় স্পিরিটে। জুলাইখা উলঙ্গ হয়ে পাগলিনীর মতন, শিয়ালের মুখ থেকে যদি মুরগি ছুটে যায়, শিয়াল জানের কল বলতে কিচ্ছু দেখবে না, উড়িয়ে চলে যাবে, জান জায়গার দেখ শিয়াল ধরার লেগা। ইউসুফ আগে আগে দৌড়ায়, জুলাইখা পাশে পাশে দৌড়ায়, চলে যায় টাপিয়া। যেতে যেতে 6টা গেট খুলে গেল, 7 নম্বরের গেটটা আর খুলে না, ই কানাং মানাং করে হুড়কা খুলতে। আর জুলাইখা পাগলিনীর মতন যায়, আর খপ করে পাছা দিকে যেখানে কলারের মধ্যে হাত ভরে দিলে, হাত ভরে যে রাগের সাথে টান মারলে, গহমা সাপ যদি রাগের সাথে ছো মেরে দেয়, 1 পা মাংস ছিঁড়ে তুলে নেবে। 100 গ্রাম মাংস মেচ্ছালাদ সাপ কি গহমা, 10 লাখ গহমা যদি কামড় মারে, রাগের সাথে যদি যায়, ছিঁড়ে টেনে নেবে, গোসকে ছিঁড়ে নেবে, বুঝতে পারলেন? তো ওইরকম জুলেখা জানের রাগে এমন করে টেনেছে, একবারে 14 নম্বর গোডাউন বানিয়ে পাঞ্জাবিকে ফাড়া লটকে ছিঁড়ে একদম ছিঁড়ে একদম পিঠ তাক ফাঁকা করে দেয়, ফেড়ে দিয়া। আর এনকে যে টান মেরেছে, চুলটি আপাস খেয়ে যায়, আগা মনে লটকে চোখ মুখ ঢেকে কিচনির মতন হয়ে গেছে। আর কিচনির মতন চোখ মুখ ঢেকে গেছে, আর পাড়াম করে গেট খুলে দিয়েছে ইউসুফ, গেট খসে গেছে। আর যেমন গেট খসে যাওয়া দেখছে, গেটের কাছে আজিজ মেসের কখন যেছে, কি কাজে এসে আজিজ মেসের কাড়িয়ে আছে। ইউসুফ দেখে জুলেখা দেখছো ওকে আমাকে হার স্বামী, ও একদম করে ওই যে দৌড়াদৌড়ি করেছে, ঈদগাহ মুখ করে হিপছে, ঈদগাহ ইউসুফ হেপছে।
আজিজ মিশর খ্যাপা লোক। তোমরা এরকম কেন করছো? তোমরা এরকম কেন করছো? হিপছো কেন? ওই এখনো বিশ্বাস করেনি, কিন্তু যে ন্যাংটা আছে, উল্লঙ্ঘ আছে, তো বলছে তোমরা এরকম কেন করছো, তাও বিশ্বাস করে। জানে যে ইউসুফ ভালো ছেলে, সত্যবাদী, বলে তোমরা এরকম কেন করছো? তো মেয়ে ছেলে ভাই 36 কল্লা, বেটি ছেলে হলো 36 কল্লা নাকি? বেটা ছেলের থেকে ওর কয় কল্লা বেশি? তো এত 36 কল্লা উপস্থিত বুদ্ধি হওয়ার কাছে একদম চট করে বুদ্ধি বের করলেছে। জুলেখা বলছে ছি ছি স্বামী, ছি 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 স্বামী গো, এই যে ছেলেটাকে দেখেন, ওই দেশে ইউসুফকে ইউসুফ বলতো না রে ভাই, ইউসুফের নাম ছিল ইউজারশিপ, সবাই ওকে ইউজারশিপ বলে ডাক দিত। তো ইউসুফকে দেখিয়া জুলেখা বলছে ছি ছি স্বামী, এই যে ছেলেটাকে দেখছেন, ছেলেটা মহাকাল ফলের মতন। মহাকাল ফল দেখেছেন ভাই? আপনাদের এলাকাতে মহাকাল ফল আছে? মহাকাল ফল হলো মানে ওপর খুব ডগমগ। মহাকাল ফলটা যখন কাটবেন দেখবেন বিলের গু ভরা আছে ওর মধ্যে, থাকে না? তো মহাকাল ফলটা দেখতে খুব ডগমগ। জুলেখা বলছে আজিজ মিসর কর স্বামীকে স্বামী গো, ইউসুফ ছেলেটা মহাকাল ফলের মতন, ওপর খালি ডগমগ ডগমগ করছে, ওর ভিতরে কত গোলযোগ ভরা আছে। দেখেন স্বামী গো, আমার অবস্থা কি করেছে, আমাকে উল্লঙ্ঘ করে দেখালেন কি অবস্থা। আজিজ মিশর বলছে ইউসুফ কি ব্যাপার, কি বলছে জুলেখা? ইউসুফ বলছে শুনেন আজিজ সাহেব, আমি সব কাজ করে নাই, জুলেখা আমাকে ফুসলাচ্ছিল। জুলেখা আমাকে ফুসলাচ্ছিল। এবার আজিজ মিশর তখন বলল জুলেখা কি ব্যাপার? বললে দেখেন আমার অবস্থাটা আগে কি করেছে ইউসুফ। ইউসুফকে বলল ইউসুফ তুমি বলছো জুলেখা আমাকে ফুসলাচ্ছিল, তোমাকে উপযুক্ত একটা সাক্ষী দিতে হবে, প্রমাণ দিতে হবে। তুমি যদি প্রমাণ দিয়ে দাও তাহলে আমি মেনে নেব তুমি সত্যবাদী, কিন্তু প্রমাণ দিতে হবে। ইউসুফ বলল, আজিজ মিশরকে বলল আপনার একটা ভাতিজা দোলনাতে ঝুল্লুতে শুতে আছে 2-2.5 মাসের, ওই 2 মাসের দুধের বাচ্চাটা তুলে নিয়ে আসেন, ওই ছেলেটাই সাক্ষী দিবে, কথা বলবে যে আমি সত্যবাদী না জুলেখা সত্যবাদী। আজিজ মিশর বলল ইউসুফ এতক্ষণ পর্যন্ত আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম এইসব ছলনা হচ্ছে জুলেখার, কিন্তু এখন বুঝতে পারলাম সত্যিকারী ছলনা তোমার। তার মানে দুধের বাচ্চা 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? তুমি এখন জান বাচ্চার লেগে কলবলির সাথে তুমি বলছো দুধের বাচ্চাটাকে দোলনা থেকে ঝোল্লো থেকে তুলে নিয়েছ। এখন বুঝতে পারলাম সত্যিকারী তুমি অন্যায় করেছো। ইউসুফ বলছে আরে লিয়ে আসেন না জি, লিয়ে তো আসেন, কে সত্য কে মিথ্যা ছেলেটাই বলবে, নিয়ে আসেন। ছেলেটাকে দোলনা থেকে তুলে নিয়েছে, ছেলেটা একটা কাঁদছে, ছেলেটাকে তুলে নিয়েছে। এইবার জিজ্ঞাসা করছে আজিজ মিশর বলল বলো তো বাবা, জুলেখা সত্যবাদী না ইউসুফ সত্যবাদী? ছেলেটা চুপে গেল, চুপে যে একবার দেখছে ওর দিকে, একবার ইউসুফের দিকে, একবার জুলেখার দিকে, দেখে দুধের বাচ্চা 2 মাসের বাচ্চাকে আর কথা বলতে পারে যে ভাই? আল্লাহর হুকুম, আল্লাহর জবান দিয়ে দিলে, মুখ খুলে দিলে কথা বলছে। আগা দিকে ছেঁড়া থাকে ইউসুফের দোষ, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। আগা দিকে ছেঁড়া হলে ইউসুফ দোষী, পিছন দিকে ছেঁড়া হলে জুলেখা দোষী। তার মানে যদি আগা দিকে ছিঁড়া থাকে, ইউসুফ জোর পূর্বকর অপর মানে অত্যাচার করছিলাম, বলৎকার করছিলাম, জুলেখা জান বাঁচার লেখা শার্ট ছিঁড়া হলো না নাকি? আর যদি ইউসুফ পালায়, জুলেখা ওকে তাইড়া ধরতে যা পাঞ্জাবি তাইড়া ফাড়া দিয়েছ। তো এইবার আজিজ মিশর কইছে ইউসুফকে ঘুরো তো বাবা। ইউসুফ যখন ঘুরে দেখেছে ওর পাঞ্জাবিকে 14 নম্বরের গোডাউন বানিয়ে রেখেছে, ছিঁড়া ফাড়া লটকে দিয়েছে। আজিজ মিশর বলল জুলেখা তোমার এত ছলনার, তুমি এতগুলো কথা বলছো, ইউসুফের পা ধরে তুমি ক্ষমা চাও।
আর জিন্দাগিতে তুমি এই কাজ করবে না, আর কারোর সামনে বলবে না, ওর কাছে ক্ষমা চেয়ে নিল। দেখেন ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না কায়দাস শয়তানে কানা জাইফা, শয়তানের চক্রান্তর কাছে মেয়ে ছেলের চক্রান্তটা বেশি জটিল। শয়তানের চক্রান্ত কমজোর, কিন্তু মেয়ে ছেলের চক্রান্তটা বেশি জোরাল রে ভাই। বুঝতে পারছেন যে শয়তানের চক্রান্ত ফেল হয়ে যায় মেয়ে ছেলের চক্রান্তর কাছে। আর উপস্থিত বুদ্ধি চট করে কোনো একটা বুদ্ধি বের করে দেবে নাকি, এত বুদ্ধি জানে মেয়ে লোক, কি বলবো ভাই। মেয়ে ছেলের বুদ্ধির কাছে কারোর বুদ্ধি লাগবে না, এত আর উপস্থিত বুদ্ধি চট করে বুদ্ধি বের করে দেবে। কিরকম বুদ্ধি বের করবে জানেন, যে মেয়ে ছেলে যদি মনে করে একটা লোককে বোকা বানাবো, খুবই পারবে। একটা ফকির চলে এসছে, এসে বলছে ওই লোকটাকে, বাড়ির লোকটাকে বলছে ভাই আজ 3 দিন থেকে কিছু খাইনি, হয়তো একটু কিছু খাওয়ার হবে। বলছে হ্যাঁ হবে, চলো। লোকটা দিলদার লোক, বলে চলো। আমাদের এই ডাইরেক্টর সাহেব যেরকম ভালো মানুষ, ওইরকম লোকটাও দিলদার। বাড়ি নিয়ে যখন বসতে দিয়েছে, ভাই চকিতে বারান্দাতে বসেছে, ভাই বসো আমার বাড়ি, বলে যে ভাত রান্না করছে, হবে তো 10 মিনিট বসতে, ভাই ভাতটা হবে তো, গরম ভাত খেয়ে তুমি যাবে কিন্তু। তো বাড়ির লোকটা একটু পেরেশান মানুষ, 5 কাজের লোক, উঠে চলে গেছে কাজে, তুমি ভাই বসো, খাওয়া হবে নিয়ে যাবে বলে চলে গেছে। এবার যখন চলে গেছে, আর স্ত্রীটা তখন বলছে ওই লোকটা, হারে মুখ পোড়া যে কখন মরবে, যে আমি শান্তি পাবো। হারে গায়েব হওয়াকে দেখতে জি করে না আমার, কখন যে গায়েব হওয়া মরবে, দুনিয়া থেকে যাবে, যে আমি শান্তি পাবো। তখন ফকিরটা কইছে কে রে বাবা, কার কথা কইছো? আমার কথা কইছো নাকি? কইছে না। হার ভাই মুখ পোড়ার কথা। কোন মুখ পোড়া? কইছে হার স্বামীটা। কইছে কেনে? কইছে এত খারাপ যে ও কোনো ফকির মিসকিন গরিব দুঃখী যদি আসে খাইতে চাহে, তো লিয়ে আইসা বাড়তা আদর করে চকিতে বারান্দাতে বসিয়ে দিবে। আর হাঁকে ওর ইশারা দেওয়া আছে, সূরজমুখী মরিচ 1 পাটা থক থেকে বেটা খোরাতে জমা করে তুমি। আর ও কোনো দিক থেকে ঘুরে আসবে, এসে ওই থক থেকে মশলা খানিকর তহমন চড়া পাছা দিকে লাগিয়ে দিবে। কইছে ঠিকই কইছে, হ্যাঁ। তো কইছে কি করবো রে বাবা? কইছে তাহলে তুমি পালাও। তো ফকির কইছে কোন মনে পালাবো? কইছে কান্টার মনে উড়ে যাও, গলির দিকে এসে তুমি কান্টার মনে পালাও। তখন ফকির কান্টার মনে দৌড়ালছে। ফকিরকে ফের আর একটা কথা কইছে, শুনো ফকির বাবা, তোমাকে কিন্তু হার স্বামী ফের ঘুরিয়া ডাকবে আর খোরা দেখাবেন করে, ও ফকির বাবা শুনো, আর তুমি যদি বাই চান্স ফের ঘুরে চলে আইলে, এই যে বড় নোড়া দেখছো, এরকম মোটা বড় নোড়া দেওয়া হুঁড়িয়া মশলা খানি তোমার ভিতরে ভর দিবে। ওকে মাগা মরে গেল। ফকিরের পেটে দানা নাই, ফকির পড়ে তো উঠে না, উড়ে গেছে, চলে দৌড়িয়ে। আর কোন দিক থেকে বাড়িওয়ালাটা চলে এসছে, বাড়িওয়ালাটা কোন দিক থেকে চট করে এসে তখন কইছে হারে ফকিরটা কই? কইছে তুমি কোনোদিন মানুষ হতে পারলে না জি। কইছে কেনে? তুমি যে কখন মানুষ হবে তো আল্লাহ জানে। কইছে কেনে? কিছু কহেছিল নাকি রে? কইছে কেনে কহেবে? কিছু কহেনি। কইছে তাইলে কেনে কইছি? কইছে কত ফকিরটা খারাপ, হার বাপ এই হাঁকে কাঁসার বাটি কিনে দিয়েছে, মশলা টশলা মাটিবি লিয়া বেড়াবি, তো কাঁসার বাটিটা ফকিরটা চাইছে। কইছে বাটিটা দাও। তো হার মা আর মান করে হাঁকে 1 কিলো ওজনের কাঁসার বাটি কিনে দিয়েছে, বাটিটাকে দিয়ে দেবো। তো লোকটা দিলদার লোক, ভালো লোক, কইছে হারে পাগলি, বাটিটা দিয়ে দিতি, তোর মা তোকে 1 কিলোর কিনে দিয়েছে, তোকে আমি 2 কিলো ওজনের কিনে দিই, তুমি ভালো বেলা কিনে দিই, তুমি দিলি না কেন? ফকির মানুষ কিনতে পারে না, গরিব আমি লোক, দিয়ে দিতি। তো কইছে দিয়ে দিতে, লোকটাকে ডাকো, ঘুরিয়ে দিয়ে দাও। ইতন খোরা বাটিটা হাতে করে ফকিরকে, ও ফকির বাবা, আর যে কয়েছে বাটি দেখে আর তোমাকে ডাকবে, যদি চলে এসো বাই চান্স ঘুরে, তো মশলা হুঁড়িয়ে ভরে দেবে। ও কইছে কথাটা তো ঠিকই, বাটি দেখেছে ডাকছে, ও গিয়ে মাগে উড়ে গেছে। এত দৌড়াইছে, টাপিয়ে চলে ফকির কানটার মনে পড়ে তো উঠে না, উড়ে চলেছে। তো দেখলেন মেয়ে ছেলে কিরকম বদমাস। এরকম হয়েছে ভাই, বেটি ছেলে 36 কল্লা, আপনাকে বোকা বানিয়ে দেবে একদম সেকেন্ডে, বুঝতে পারলেন? এরকম 36 কল্লা। এবার ভাই রে আমার, জুলেখা আজিজ মিস্টার বলল, জুলেখা কথাটা চেপে দাও, কারোর সামনে বলিও না। এই কথাটা যেন কেউ না জানে। ইউসুফ, আমরা 3 জন জানলাম, ইউসুফ তুমিও কারোর সামনে বলিও না, আর আমিও বলবো না, জুলেখাও বলিও না। কথাটা এখানে চেপে দাও, কেউ যেন শুনতে না পায়। কথা জিনিস ছবি থাকবে যে ভাই, কথা ছবি থাকবে। আল্লাহ বলছেন ভালো কাজের সঙ্গেও আমি থাকি, মন্দা কাজের সঙ্গেও আমি থাকি। কথাটা আমি বাস্ট করব, কথাটা ফুটবে ভাই একদিন। তো কথা চেপে থাকবে না, কথাটা আস্তে আস্তে বাস্ট হয়ে গেল। রাত কত হলো? রাত কিন্তু মেলে গেছে।
আচ্ছা, সবাই তো শুনবেন, খুবই খালি আরোহণ করছেন, তো টাকা দেন তো, এখানে দেখি কট্টি করে টাকা দিচ্ছেন। আসেন ফাট, আমার সবকে শোনাবো, ফজর করে দেবো, একবার আজান দিয়ে বাড়ি যাবো। আসেন আপনারা একটু, এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা ভাই, আপনারা বুঝতেই পারছেন। মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা, তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের দরকার, আর একটা মাদ্রাসার নামেরও দরকার। কিন্তু নাম তো আজ ইনশাল্লাহ কালকে দেখবেন সারা পৃথিবী দেখবে, যে মিডিয়া নিয়ে এসেছি রে ভাই। 2 লাখ 3 লাখ করে সাবস্ক্রাইব আছে এক এক লোকের, একবার ক্লিক করবে তো 5 লাখ লোকের কাছে যাবে, এক এক জনা ক্লিক করে 5 লাখ 10 লাখ লোকের কাছে যাবে। আপনার এই আশ্রম কাশিবাড়ির নাম সারা পৃথিবীতে ছড়াবে। একটা লোক বলছে যে সারা দুনিয়াতে সবার ফটো দেখেছে টিভিতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে, আর আমার ছবি দেখায় না টিভিতে, তো সালা কি করা যায়? এই লোকটা রেগে যায় একবারে, যে টিভিতে ছবি দিতে হবে। ব্যাংকের ম্যানেজারকে খপ করে কলার ধরে 2 ফাইট লাগিয়ে রয়েছে, 2 ফাইট যেমন ব্যাংকের ম্যানেজারকে দেয়, পট করে মোবাইল উঠে ফোন করছে, হ্যালো, পুলিশকে বলছে তাড়াতাড়ি এসেন, এখানে আমাদের ছিনতাইকারী ঢুকে গেছে, ডাকাত ঢুকে গেছে ব্যাংকে। পট করে পুলিশ এসে গেট বন্ধ করে ধরে লিয়া ওকে জেল পাঠিয়ে দিল, আপনার ইসলামপুর জেল। আর খাঁচা খাঁচ ফটো খিঁচছে আর টিভিতে দিছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ছাড়ছে সাই করে। তো লোকটাকে ধরে এনেছেন, জেলে ভরে দিয়েছে। তো জেলের মধ্যে বলে টিভি আছে নাকি? জি ভাই, আপনারা কাছে দেখেছেন কি টিভি? জেলের মধ্যে বলে টিভি শুনছি, জেল দেখিনি, আর আল্লাহ পেয়েছে, আল্লাহ দেখতে না হয় আল্লাহ বলে। উঠার সময় তো 2 কিল দিছে, বসার সময় বলে 2 কিল দিছে। একটা লোককে বলছে তাড়াতাড়ি উঠো, খাবার চলে এসছে, যদি ফট করে উঠে যায় 2 কিল দেবে। তোর বাপ মানে তোর বাপের কামাই করা আছে, উঠে গেলি 2 কিল। ইতন লোকটাকে সালা 2 কিল দিলে তো এবার উঠে একটু পাছে উঠবো। ইতন চলো চলো, খানা চলেছে, উঠো। বুতন একটু ইলিম ঢিল করে পাছে উঠছে, দৌড়িয়ে যায়, ফের 2 কিল। তোর বাপের চাকর আছে 14 বার বলবো, ফের 2 কিল দিলে বেলে। তো জেলের মধ্যে কোনো মনে বলে শান্তি নেবে। যারা জেল খেটে যে গল্প করছে শুনছি ভাই, সেটা বলছে আল্লাহ জেল পেঠাবে না, আল্লাহ তো সব গরমাইবে। তো মুলবি রেখে গরমাইবে না, ঠিকই আছে, কিন্তু তাও বলা যায় না, যদি কেউ ফাঁকা ফুঁকা দিয়ে দেয় 2-1 মাইক বলা যায় না রে ভাই। তো জেল ভাই যেতে চাইতে হবে না। দুনিয়া তা দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তা দুনিয়া, পাখির কলরব, ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তা দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছো তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া, দুনিয়া তা দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তা দুনিয়া। তো এবার করেছে কি, লোকটা ওই জেলে যা বসে আছে, আর ওর ফটো কিন্তু খাঁচা খাঁচো টিভিতে দেখেছে, আর বসে